गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्त्याय त्वद्भक्त्याय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भगवत गीता प्रथम अध्याय আমরা শ্রবণ করছি। এর পূর্বে আমরা শ্রবণ করেছিলাম অর্জুন বারবার করে শ্রীকৃষ্ণকে তিনি মনের ভাব প্রকট করতেন, তিনি বলছেন, হে প্রভু, এই যুদ্ধভূমির মধ্যে আত্মীয় স্বজনগণকে বধ করে আমাদের হবেটা কি, আমাদের কি লাভ হবে? আমরা জানি এনারা আততায়ী, দোষী, কিন্তু আততায়ীকে বধ করে তাদের তো কল্যাণটা হবে, আরে আমাদের কল্যাণটা কি হবে? যদি ধর্মশাস্ত্র অনুযায়ী, নীতিশাস্ত্র অনুযায়ী বলা যায়, দেখো কিছু কিছু ক্ষেত্র রয়েছে সেখানে নিমন্ত্রণ করলে, সেখানে আমন্ত্রণ করলে সেখানে যেতে হয়। বলছেন কোথায়? যেমন দূত ক্রীড়া, যুদ্ধ, এই সমস্ত ক্ষেত্রে কেউ যদি আহ্বান করে সেখানে যেতে, নীতিশাস্ত্র অনুযায়ী। অর্জুন তিনি বলবেন, ঠিক আছে, দূত ক্রীড়া মানে পাশা খেলা, এটা তো রাজাদের ধর্ম, কিন্তু ওই পাশা খেলার মধ্যে, ওই দূত ক্রীড়ার মধ্যে কোনো যেন অর্থের কোনো যেন যোগ না হয়, অর্থের যেন কোনো বিনিময় না থাকে। আমোদ প্রমোদ করার জন্য সেটা খেলতে পারে, রাজাদের এটা ব্যবস্থা শাস্ত্রের মধ্যে সেখানে রয়েছে। যুদ্ধের মধ্যে এও যেন কোনো আমাদের অর্থ নিয়ে যেন সেখানে কোনো আমাদের বিনিময় না হয়, রাজার হিতের জন্য, প্রজার কল্যাণের জন্য সেখানে আমাদের যুদ্ধ বিগ্রহ করলে কোনো দোষ নেই। এখন অর্জুন শ্রীকৃষ্ণকে তিনি বলবেন, প্রভু, সে তো সবকিছুই ঠিক, এখন আমার বক্তব্য আপনি শুনুন। অর্জুন বলবেন, দুইটি শ্লোক দ্বারায় অর্জুন তিনি নিজের বক্তব্য এখানে প্রকট করবেন। यद्यपेतेन पश्यन्ति लोभोपहत चेतसः कुलक्षयकृतं दोषं मित्रद्रोहे च पातकं कथं न ज्ञेयमस्माभिः पापादस्मान्निवर्तितुं कुलक्षयकृतं दोषं प्रपश्यात् भीर्यनार्दन। अर्जुन सर्वप्रथम एखाने बोललेन, प्रभु, यद्यपि लोभो अपहत चेतसः एते कुलक्षय कृतं दोषं च न पश्यन्ति। अर्जुन बोललेन, प्रभु, यदियो, एते माने এই কৌরবগণ, এদের বুদ্ধি, এদের বিবেক নাশ হয়েছে। বলে কিসের জন্য? লোভ অপহত চেতসা, তাদের মনের মধ্যে এত লোভ, তাদের মনের মধ্যে এত ভোগের ইচ্ছা, যে লোভের জন্য, যে ভোগের জন্য, যে আসক্তির জন্য বলছেন লোভ অপহত চেতসা, তাদের বুদ্ধি বিনাশ হয়েছে। বুদ্ধির বিনাশ হলে কি কি হতে পারে? এই সংসারের জন্য অর্থের বিনিময়ে আমরা কত কিছু করতে চাই, আর এই অর্থের বিনিময়ে অনেক কর্ম করতে গিয়ে সেখানে বুদ্ধি, সেখানে বিনাশ হয়ে যায়। আর বুদ্ধির বিনাশ হলে অর্জুন বলছেন কুলক্ষয় কৃতম দোষম, আর সেই কর্মের দ্বারায়
আমাদের কুলের পতন হচ্ছে, কুলের নাশ হচ্ছে। মিত্রদ্রোহে চ পাতকম, ভাই বন্ধু আত্মীয় স্বজনের সঙ্গে বিদ্বেষ করে, শত্রুতা করে আমাদের পাপ হচ্ছে। কিসের জন্য? ভাই ভাই, বন্ধু বন্ধু, আত্মীয় স্বজনের সঙ্গে আমাদের যত ধরনের বিবাদ, যত কিছু হতে পারে, একটাই হলো সেটা উদ্দেশ্য, সেটা হলো অর্থ, সেটা হলো ভোগ। এই জন্য অর্জুন তিনি ভগবানকে বলছেন, প্রভু এই কৌরবগণের, দুর্যোধন ইত্যাদি এই কৌরবগণের তাদের বুদ্ধি বিনাশ হয়েছে কেন? আমাদের কেবল ভোগ প্রয়োজন, আমাদের কেবল ধন সম্পত্তি, আমরা রাজা হব, আমরা সবকিছু করব। এই জন্য বললেন তারা দেখতে পাচ্ছে না, তাদের কুল বিনাশ হচ্ছে এই যুদ্ধের মধ্যে, তাদের বন্ধু বান্ধব সবার নাশ হচ্ছে, তাদের কত পাপ হচ্ছে। কিন্তু এত কিছু হওয়া সত্ত্বেও তারা অনুভব করতে পারছে না, বুঝতে পারছে না আমরা কোথায় রয়েছি, আমরা কোন দিকে যাচ্ছি। অর্জুন তিনি বলবেন, প্রভু হে জনার্দন, কুলক্ষয় কৃতম দোষম প্রপশ্যাদ্ভি अस्माभि, अस्माभि মানে আমরা। তাহলে আমরা তো বুঝতে পাচ্ছি, আমরা তো জানতে পাচ্ছি এর দ্বারাই আমাদের কুলের ক্ষয় হবে, এর দ্বারাই আমাদের দোষ হবে, এর দ্বারাই আমাদের পাপের ভার নিতে হবে। তাহলে अस्माभि अस्मात् पापात् निवर्तितुम কথম না জ্ঞেয়ম। তাহলে অর্জুন বলছেন, প্রভু তাহলে अस्मात् पापात् निवर्तितुम, তাহলে এই পাপ হইতে, এই নিন্দনীয় কর্ম হইতে কথম না জ্ঞেয়ম, তাহলে এই সমস্ত কর্ম করার পূর্বে আমরা কেন বিচার করব না, আমরা কেন বিমর্ষ করব না? এই জন্য যে কিছু কর্ম করতে হলে, যে কিছু করতে হলে আগে বিচার, আগে বিমর্ষ করেই সেই কর্ম করতে হয়। বিনা বিচার করে, বিনা বুঝে কর্ম করলে সেই কর্মের কোনো না কোনো ফল থাকবে, আর সেই ফল নিজেকেই ভোগ করতে হবে, আমাদের ভোগ করতে হবে। এই জন্য অর্জুন স্পষ্ট বললেন, প্রভু আমি এই যুদ্ধ করতে চাই না, এই যুদ্ধের মধ্যে অন্য কেউ নয়, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভাই বন্ধু, গুরু পিতামহ পিতৃতুল্য, এদেরকে বধ করে আমি পাপের ভার, আমি পাপের বোঝাটা আমি মাথায় নিতে চাই না। কেবল কেবল অর্থের জন্য, কেবল কেবল ভোগের জন্য, কেবল কেবল সুখের জন্য আমি নিজের কুলকে বিনাশ করতে চাই না। প্রভু তুমি আমাকে কৃপা করো। অর্জুন এইভাবে তিনি এখন নিজের শোক, অজ্ঞানতা, মোহতা তিনি প্রভুর নিকটে, ভগবানের নিকটে তিনি প্রকাশ করছেন, ব্যক্ত করছেন। ভগবান তাকে জ্ঞানের দ্বারায় এই সমস্ত অজ্ঞান, মোহ, মায়া, আসক্তি তিনি কিভাবে দূর করবেন, আগে আমরা বিস্তার পূর্বক শ্রবণ করব। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি হরি।